আমি কিছুই পারি না, আমি সব পারি। এই দুটি বাক্যের ইংরেজি কী হতে পারে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্পোকেন ইংলিশ কোর্স ক্লাস 3 পার্ট 2। গত ক্লাসে আমরা ক্যান কুড সম্পর্কে বিস্তারিত শিখেছিলাম, কিন্তু শুধু গ্রামার জানলেই তো ইংলিশ বলা সম্ভব নয়। তাই আজকের ক্লাসে আমরা ক্যান কুড দিয়ে স্পিকিং প্র্যাকটিস করব। আজকের পুরো ক্লাস হবে স্পিকিং প্র্যাকটিস। সো ডোন্ট জাস্ট ওয়াচ, স্পিকিং উইথ মি। প্রথমে আসি সাবজেক্টে। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো বাক্যে যে ব্যক্তি, প্রাণী বা জিনিসকে নিয়ে কথা বলা হয় বা যে কাজটি করে তাকেই সাবজেক্ট বলা হয়। যেমন একটি এক্সাম্পল দিই, আমি রান্না করতে পারি, আই ক্যান কুক। এই বাক্যের সাবজেক্ট হলো আমি, অর্থাৎ আমি কাজটি করছি। তাই এই বাক্যের সাবজেক্ট হলো আমি, অর্থাৎ আই। এবার একে একে আমরা বেশ কিছু সাবজেক্ট দেখব এবং তার ইংরেজি কী হবে সেটা জানব। যেমন আই মানে আমি, ইউ তুমি অথবা আপনি, ইউ তোমরা, হি সে, সি সে। যদি কোনো পুরুষকে উদ্দেশ্য করে বলা হয় সে, তাহলে সেখানে হি বসে, এবং যখন কোনো মহিলাকে উদ্দেশ্য করে বলা হয় সে, তাহলে সেখানে সি বসে। উই আমরা, দে তারা, রহিম রিনা রিনা, আমার ভাই মাই ব্রাদার আমার ভাই, মাই সিস্টার আমার বোন, মাই মাদার আমার মা, মাই ফাদার আমার বাবা, মাই ফ্রেন্ড আমার বন্ধু, দ্য বয় ছেলেটি, দ্য গার্ল মেয়েটি। এবার এই সাবজেক্টগুলোর সঙ্গে আমরা ক্যান ইউজ করে বা ব্যবহার করে স্পিকিং প্র্যাকটিস করব। যেমন স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ক্যান, পারি অথবা পারে। আমি পারি, আই ক্যান। আমরা পারি, উই ক্যান। তুমি পারো, ইউ ক্যান। তোমরা পারো, ইউ ক্যান। সে পারে, হি ক্যান। সে পারে, সি ক্যান। রহিম পারে, রহিম ক্যান। রিনা পারে, রিনা ক্যান। আমার বাবা পারে, মাই ফাদার ক্যান। আমার মা পারে, মাই মাদার ক্যান। আমার বোন পারে, মাই সিস্টার ক্যান। আমার ভাই পারে, মাই ব্রাদার ক্যান। ছেলেটি পারে, দ্য বয় ক্যান। মেয়েটি পারে, দ্য গার্ল ক্যান। তারা পারে, দে ক্যান। আমার বন্ধু পারে, মাই ফ্রেন্ড ক্যান। তো পারি অথবা পারে অর্থে সাবজেক্টের সঙ্গে ক্যান ইউজ করলে অর্থটা দাঁড়াবে পারি অথবা পারে। এবার সাবজেক্টের সঙ্গে কুড ইউজ করে স্পিকিং প্র্যাকটিস করব। যেমন স্ট্রাকচার সাবজেক্ট প্লাস কুড, পারতাম অথবা পারতো। আমি পারতাম, আই কুড। আমরা পারতাম, উই কুড। তুমি পারতে, ইউ কুড। তোমরা পারতে, ইউ কুড। সে পারতো, হি কুড। সে পারতো, সি কুড। রহিম পারতো, রহিম কুড। রিনা পারতো, রিনা কুড। আমার বাবা পারতো, মাই ফাদার কুড। আমার মা পারতো, মাই মাদার কুড। আমার বোন পারতো, মাই সিস্টার কুড। আমার ভাই পারতো, মাই ব্রাদার কুড। ছেলেটি পারতো, দ্য বয় কুড। মেয়েটি পারতো, দ্য গার্ল কুড। তারা পারতো, দে কুড। আমার বন্ধু পারতো, মাই ফ্রেন্ড কুড। তো পারতো অথবা পারতাম অর্থে সাবজেক্ট প্লাস কুড, স্ট্রাকচারটা কী হবে না, সাবজেক্ট প্লাস কুড। এবার 3 নম্বর স্টেপ 3তে আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স। স্ট্রাকচারটা কি না, সাবজেক্ট প্লাস ক্যান নট। পারি না অথবা পারে না। যেমন আমি পারি না, আই ক্যান নট। আমরা পারি না, উই ক্যান নট। তুমি পারো না, ইউ ক্যান নট। তোমরা পারো না, ইউ ক্যান নট।
সে পারে না, হি ক্যান নট। সে পারে না, সি ক্যান নট। রহিম পারে না, রহিম ক্যান নট। রিনা পারে না, রিনা ক্যান নট। আমার বাবা পারে না, মাই ফাদার ক্যান নট। আমার মা পারে না, মাই মাদার ক্যান নট। আমার বোন পারে না, মাই সিস্টার ক্যান নট। আমার ভাই পারে না, মাই ব্রাদার ক্যান নট। ছেলেটি পারে না, দ্য বয় ক্যান নট। মেয়েটি পারে না, দ্য গার্ল ক্যান নট। তারা পারে না, দে ক্যান নট। আমার বন্ধু পারে না, মাই ফ্রেন্ড ক্যান নট। তো পারে না অথবা পারি না অর্থে সাবজেক্ট প্লাস ক্যান নট হবে। সেখানে অর্থটা কী দাঁড়াবে না পারে না অথবা পারি না। এবার পারতাম না অথবা পারতো না এর স্ট্রাকচারটা কী হবে? সাবজেক্ট প্লাস কুড নট। যেমন আমি পারতাম না, আই কুড নট। তুমি অথবা আপনি পারতে না, ইউ কুড নট। আমরা পারতাম না, উই কুড নট। তোমরা পারতে না, ইউ কুড নট। সে পারতো না, হি কুড নট। ঠিক এইভাবে সাবজেক্টের সঙ্গে কুড নট ইউজ করলে অর্থটা কি দাঁড়াবে না পারতাম না অথবা পারতো না। এবার আমরা শিখব উত্তর দেওয়া। উত্তর কিভাবে দিতে হয় স্টেপ 4 আমরা শিখব উত্তর দেওয়া। যেমন হ্যাঁ আমি পারি, ইয়েস আই ক্যান। হ্যাঁ তুমি পারো, ইয়েস ইউ ক্যান। হ্যাঁ সে পারে, ইয়েস হি ক্যান। ঠিক এইভাবে যদি বলা হয় হ্যাঁ পারি, হ্যাঁ পারে, সে পারে, এরকম বোঝালে হ্যাঁ প্রথমে বসবে ইয়েস, হ্যাঁ এর অর্থ ইয়েস বসবে, তারপর সাবজেক্ট, তারপর ক্যান। এবার যদি বলি না পারি না, নো আই ক্যান নট। না সে পারে না, নো হি ক্যান নট। না আমরা পারি না, নো উই ক্যান নট। ঠিক এইভাবে না পারি না, না পারে না বোঝালে প্রথমে নো, তারপর সাবজেক্ট, তারপর ক্যান নট। এবার যদি বলি যে হ্যাঁ আমি পারতাম, তাহলে কি হবে ইয়েস আই কুড। হ্যাঁ আমি পারতাম, ইয়েস আই কুড। না আমি পারতাম না, নো আই কুড নট। ঠিক এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে কুড নট, কিন্তু তার আগে হ্যাঁ হলে ইয়েস এবং না হলে নো। হ্যাঁ আমি পারতাম, ইয়েস আই কুড। হ্যাঁ আমি পারতাম, ইয়েস আই কুড। হ্যাঁ সে পারতো, ইয়েস হি কুড। হ্যাঁ তারা পারতো, ইয়েস দে কুড। ঠিক এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করা যাবে ইয়েস বসিয়ে, তারপর সাবজেক্ট, তারপর কুড। যদি বলা হয় না আমি পারতাম না, তাহলে নো আই কুড নট। না সে পারতো না, নো হি কুড নট। ঠিক এইভাবে এবার আমরা শিখব স্ট্রং নেগেটিভ। স্টেপ 5 কিছুই পারি না এর ইংরেজি কি হতে পারে? স্ট্রাকচারটা কি হবে না সাবজেক্ট প্লাস ক্যান নট ডু এনিথিং। কিছুই পারি না, সাবজেক্ট প্লাস ক্যান নট ডু এনিথিং। যেমন আমি কিছুই পারি না, আই ক্যান নট ডু এনিথিং। আমরা কিছুই পারি না, উই ক্যান নট ডু এনিথিং। তুমি কিছুই পারো না, ইউ ক্যান নট ডু এনিথিং। তোমরা কিছুই পারো না, ইউ ক্যান নট ডু এনিথিং। সে কিছুই পারে না, হি ক্যান নট ডু এনিথিং। সে কিছুই পারে না, সি ক্যান নট ডু এনিথিং। রহিম কিছুই পারে না, রহিম ক্যান নট ডু এনিথিং। রিনা কিছুই পারে না, রিনা ক্যান নট ডু এনিথিং। আমার বাবা কিছুই পারে না, মাই ফাদার ক্যান নট ডু এনিথিং। আমার মা কিছুই পারে না, মাই মাদার ক্যান নট ডু এনিথিং। আমার বোন কিছুই পারে না,
মাই সিস্টার ক্যান নট ডু এনিথিং। আমার ভাই কিছুই পারে না। মাই ব্রাদার ক্যান নট ডু এনিথিং। ছেলেটি কিছুই পারে না। দ্য বয় ক্যান নট ডু এনিথিং। মেয়েটি কিছুই পারে না। দ্য গার্ল ক্যান নট ডু এনিথিং। তারা কিছুই পারে না। দে ক্যান নট ডু এনিথিং। আমার বন্ধু কিছুই পারে না। মাই ফ্রেন্ড ক্যান নট ডু এনিথিং। তো ঠিক এইভাবে কিছুই পারি না অথবা কিছুই পারে না বোঝালে সেখানে স্ট্রাকচারটা কি ইউজ করব না, প্রথমে সাবজেক্ট যার সম্বন্ধে বলবো সেটা বসাবো, তারপর ক্যান নট, তারপর ডু এনিথিং। এবার শিখব কিছুই পারতাম না অথবা কিছুই পারতো না এর মানেটা কি হতে পারে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস কুড নট প্লাস ডু এনিথিং। যেমন আমি কিছুই পারতাম না, আই কুড নট ডু এনিথিং। আমি কিছুই পারতাম না, আই কুড নট ডু এনিথিং। আমরা কিছুই পারতাম না, উই কুড নট ডু এনিথিং। তুমি কিছুই পারতে না, ইউ কুড নট ডু এনিথিং। তোমরা কিছুই পারতে না, ইউ কুড নট ডু এনিথিং। সে কিছুই পারত না, হি কুড নট ডু এনিথিং। সে কিছুই পারত না, সি কুড নট ডু এনিথিং। রহিম কিছুই পারত না, রহিম কুড নট ডু এনিথিং। রিনা কিছুই পারত না, রিনা কুড নট ডু এনিথিং। আমার বাবা কিছুই পারত না, মাই ফাদার কুড নট ডু এনিথিং। আমার মা কিছুই পারত না, আমার মা কিছুই পারত না, মাই মাদার কুড নট ডু এনিথিং। আমার বোন কিছুই পারত না, মাই সিস্টার কুড নট ডু এনিথিং। আমার ভাই কিছুই পারত না, মাই ব্রাদার কুড নট ডু এনিথিং। ছেলেটি কিছুই পারত না, দ্য বয় কুড নট ডু এনিথিং। মেয়েটি কিছুই পারত না, দ্য গার্ল কুড নট ডু এনিথিং। তারা কিছুই পারত না, দে কুড নট ডু এনিথিং। আমার বন্ধু কিছুই পারত না, মাই ফ্রেন্ড কুড নট ডু এনিথিং। তো ঠিক এইভাবে পারতো না অথবা পারতাম না, কিছুই পারতাম না কিছুই পারতো না বোঝালে সেখানে স্ট্রাকচারটা কী হবে না, সাবজেক্ট, তারপর কুড নট, তারপর ডু, তারপর এনিথিং। নেক্সট স্টেপ, এবার আমরা শিখব সব পারি। স্টেপ 6, এখানে আমরা কি শিখব, স্ট্রং পজিটিভ, সব পারি। স্ট্রাকচারটা কী হবে না, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ডু প্লাস এভরিথিং। যেমন এক্সাম্পল, আমি সব পারি, আই ক্যান ডু এভরিথিং। আমি সব পারি, আই ক্যান ডু এভরিথিং। আমরা সব পারি, উই ক্যান ডু এভরিথিং। আমরা সব পারি, উই ক্যান ডু এভরিথিং। তুমি সব পারো, ইউ ক্যান ডু এভরিথিং। তুমি সব পারো, ইউ ক্যান ডু এভরিথিং। তোমরা সব পারো, ইউ ক্যান ডু এভরিথিং। তোমরা সব পারো, ইউ ক্যান ডু এভরিথিং। সে সব পারে, হি ক্যান ডু এভরিথিং। হি ক্যান ডু এভরিথিং। সে সব পারে, সে সব পারে। সি ক্যান ডু এভরিথিং। সে সব পারে, সি ক্যান ডু এভরিথিং। রহিম সব পারে, রহিম ক্যান ডু এভরিথিং। রহিম ক্যান ডু এভরিথিং। রিনা সব পারে, রিনা ক্যান ডু এভরিথিং। রিনা ক্যান ডু এভরিথিং। আমার বাবা সব পারে, মাই ফাদার ক্যান ডু এভরিথিং। আমার বাবা সব পারে, মাই ফাদার ক্যান ডু এভরিথিং। আমার মা সব পারে, মাই মাদার ক্যান ডু এভরিথিং। আমার মা সব পারে, মাই মাদার ক্যান ডু এভরিথিং। ক্যান ডু এভরিথিং, মাই মাদার ক্যান ডু এভরিথিং। আমার বোন সব পারে, মাই সিস্টার ক্যান ডু এভরিথিং। আমার ভাই সব পারে, মাই ব্রাদার ক্যান ডু এভরিথিং। ছেলেটি সব পারে, দ্য বয় ক্যান ডু এভরিথিং। দ্য বয় ক্যান ডু এভরিথিং।
মেয়েটি সব পারে, দ্য গার্ল ক্যান ডু এভরিথিং। মেয়েটি সব পারে, দ্য গার্ল ক্যান ডু এভরিথিং। তারা সব পারে, দে ক্যান ডু এভরিথিং। আমার বন্ধু সব পারে, মাই ফ্রেন্ড ক্যান ডু এভরিথিং। তো ঠিক এইভাবে সব পারে অথবা সব পারি অর্থে কি ইউজ করব? সাবজেক্ট, তারপর ক্যান, তারপর ডু, এভরিথিং। স্টেপ 7, এখানে আমরা কি করব? কাজ যোগ করব। কাজ যোগ করে স্পিকিং প্র্যাকটিস করব। স্ট্রাকচার এটা কী হবে না? সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব। যেমন আমি রান্না করতে পারি, আই ক্যান কুক। আমি খুব ভালো রান্না করতে পারি, আই ক্যান কুক ভেরি ওয়েল। আমি খুব ভালো রান্না করতে পারি, আই ক্যান কুক ভেরি ওয়েল। আমি চিকেন রান্না করতে পারি অথবা আমি মুরগি রান্না করতে পারি, আই ক্যান কুক চিকেন। আমি চিকেন রান্না করতে পারি, আই ক্যান কুক চিকেন। আমি মুরগি রান্না করতে খুব ভালো পারি, আই ক্যান কুক চিকেন ভেরি ওয়েল। তো স্টেপ 7 আজকে আমি আলোচনা করব না, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। নেক্সট পার্টে স্টেপ 7, স্টেপ 8 এবং স্টেপ 9 আলোচনা করব। তো আজকে আমরা বেসিকটা শিখলাম। আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম না? পারি অথবা পারে, পারতাম অথবা পারতো, পারি না, পারতো না, এ ধরনের মোট 6টি স্টেপ আমরা শিখেছি। আজকের ক্লাসে যা যা আলোচনা করলাম তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং নেক্সট পার্টের জন্য অবশ্যই প্রস্তুত থাকো, কারণ নেক্সট পার্টই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা বেসিক আলোচনা করেছি, বেসিক টু অ্যাডভান্স। নেক্সট পার্টে শুধুমাত্র ক্যান কুড দিয়ে অ্যাডভান্স স্পিকিং প্র্যাকটিস করব। বিভিন্ন ভার্ব দিয়ে স্পিকিং প্র্যাকটিস করব এবং তার সঙ্গে অবজেক্ট দিয়ে স্পিকিং প্র্যাকটিস করব এবং কিছু ফ্রেজ, বিভিন্ন ভার্বের ফ্রেজ বা এক্সট্রা ওয়ার্ড ইউজ করে স্পিকিং প্র্যাকটিস করব। তো নেক্সট ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকে যা যা শেখালাম তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং নেক্সট ক্লাসের জন্য অবশ্যই প্রস্তুত থাকো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরের ক্লাসের জন্য সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।